হ্যালো গাইস। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে। আর গতকালকে এখানে আপনার এফওএমসির রেজাল্ট এখানে বের হওয়ার পরেও রেজাল্ট পজিটিভ এসেছিল, তারপরেও এখানে মার্কেট কেন পাম্প হলো না, যদিও আপনাদের আমি গতকালকে এই ভিডিওতেই বলে দিয়েছিলাম। গতকালকে যে সন্ধ্যের সময় আমি ভিডিওটা আপলোড করলাম যে এরকমটা হওয়ার চান্সও এখানে থাকবে, যে এখানে মার্কেট হয়তো দেখা গেল যে ফেডের রেট কার্ড এখানে পজিটিভ আসলো, তারপরেও মার্কেট খুব একটা বেশি পাম্প এখানে হলো না। ছোটোখাটো একটা পাম্প হলো, তারপরে খুব একটা বেশি পাম্প হলো না। কারণ দেখুন, এরকমটা এর আগেও আমরা দেখতে পেরেছি। সেই জন্য আমি বলেছিলাম যে এরকম পাম্প এখানে খুব একটা বেশি পাম্প হওয়ার চান্স এখানে খুবই কম থাকবে, কারণ এটা হওয়ারই এখানে চান্স এখানে বেশি ছিল। এর আগের ফেডের রেট কার্ড যখন হয়েছিল তখনও আমরা সেম এই জিনিসটা দেখেছি। তারপরে ইটিএফ যখন অ্যাপ্রুভ হয়েছিল তখনও আমরা এটা দেখেছি। তো নেক্সট এবার মার্কেটের মধ্যে কী হতে পারে, আর গতকালকে পাওয়েল এখানে কী স্পিচ এখানে দিল। আর শুধু রেড কার্ড না, রেড কার্ডের পরে যখন এখানে আপনার জেরোমি পাওয়েল যে স্পিচ দেয় না, সেটাও কিন্তু অনেকটা আপনার ইম্পর্টেন্ট একটা জিনিস। যেরকমটা গতকালকে এখানে জেরোমি পাওয়েল যেসব স্পিচ দিয়েছিল, সেখানে যেসব স্টেটমেন্টের ইউজ করেছিল, সেগুলো খুব একটা ভালো পজিটিভ স্টেটমেন্ট ছিল না, যার ফলে মার্কেটও কিন্তু তেমন এখানে রিয়্যাক্ট করেনি। তো গতকালকে কি হচ্ছিল না হচ্ছিল মার্কেটের মধ্যে একদম মধ্যরাত পর্যন্ত প্রত্যেকটারই A to Z আপডেট আমি দিয়ে যাচ্ছিলাম আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে। তো এরকম ইনস্ট্যান্ট আপডেটের জন্য অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে নেক্সট এই মাসের মধ্যে, দেখুন এই মাসের অক্টোবরের আর 2 দিন এখানে বাকি আছে মাঝখানে। তো এই 2 দিনের মধ্যেও কিন্তু বিশেষ করে অক্টোবরের শেষ দিন কালকে নেক্সট ডে কিন্তু ভালো পরিমাণে একটা মার্কেটের মধ্যে একটা মুভ এখানে আসতে পারে। সেটা হয় এখানে ডাউন, আর না হয় এখানে আপনার আপের দিকে। এবার আপনি হয়তো বলতে পারেন এটা আবার কেমন কথা, হয় ডাউন না হয় আপ। মার্কেট তো এই দুটোর মধ্যে একটাই তো করবে, তাই না? হয় এখানে পাম্প হবে, না হয় এখানে ডাম্প হবে। কিন্তু এখানে হচ্ছে একটা মজার বিষয় যে ডোনাল্ড ট্রাম্প কী করবে সেটা কেউ জানে না। বুঝতে পেরেছেন? যদি এখানে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখি, সেক্ষেত্রে এখানে বলা যায় যে প্রেডিকশন করা যায় যে মার্কেট হয়তো এখানে বেশিরভাগ চান্স থাকবে মার্কেট পাম্প হওয়ার, কিংবা প্রেডিকশন করে এটা বলা যায়, টেকনিক্যাল অ্যানালিসিস করে এটা বলা যায় যে বেশিরভাগ চান্স থাকবে নিচের মধ্যে আসার। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখানে কী করবে সেটার কোনো প্রেডিকশন করা যায় না। এবার যার ফলে কিন্তু নেক্সট ডে আপনার এর পরের দিন কিন্তু অনেকটাই আপনার মানে কী হয়েছে, এর আগে আপনার ডোনাল্ড ট্রাম্প বারবার এখানে প্রত্যেক মাসের শেষের দিকে কিংবা প্রত্যেক মাসের শুরুর প্রথম দিন কিন্তু কিছু না কিছু একটা স্টেটমেন্ট এখানে দেয়, ঠিক আছে? তো সেই জন্যই বলছি আমি নেক্সট ডে কিন্তু মার্কেটের জন্য একটা ইম্পর্টেন্ট দিন হবে। তো কী হতে পারে সেদিন, আর কখন ডোনাল্ড ট্রাম্প স্টেটমেন্ট দিতে পারে, সেটাও আমরা দেখে নেবো আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, মার্কেটে স্কোর চলছে বর্তমানে 34। মার্কেট আবারও এখানে ফিয়ারের মধ্যে চলে এসেছে। গতকালকে মার্কেটের এখানে আপনার প্রায় নিউট্রাল এখানে ছিল মার্কেটের সেন্টিমেন্ট একটা ভালো জায়গাতে এখানে ছিল। কিন্তু এখানে দেখুন আজকে গতকালকে যেরকমটা এখানে হয়ে গেল, মার্কেটের মধ্যে একটা ডাম্প এখানে হয়ে গেল, পাম্প না হয়ে। তো যার ফলে মার্কেট কিন্তু এখন আবারও এখানে ফিয়ারের দিকেই এখানে যাচ্ছে। 34 স্কোর চলছে। আজকেও যদি এরকম থাকে, আবারও দেখবেন মার্কেট এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে চলে যাবে। কিন্তু এখানে একটা জিনিস কি, ইউএসের স্টক মার্কেটের মধ্যে কিন্তু খুব একটা বেশি এখানে এর ইফেক্ট এখানে পড়েনি, ঠিক আছে? হ্যাঁ, যদিও বা খুব একটা বেশি এখানে ইউএসের স্টক মার্কেট পাম্পও এখানে হয়নি, কারণ ওই যে বললাম জেরোমি পাওয়েল যে স্পিচ এখানে দিয়েছিল, সেই স্পিচের মধ্যে অনেক কিছু স্টেটমেন্ট সে মানে একদম নেগেটিভ আমি বলবো না, কিন্তু এখানে খুব একটা বেশি পজিটিভ স্টেটমেন্টও এখানে ছিল না। তো যার ফলে এখানে সেটা ইউএসের স্টক মার্কেট হোক, ক্রিপ্টো মার্কেট হোক, কোনো মার্কেটে এখানে খুব একটা বেশি এখানে পাম্প কিন্তু হয়নি। বরঞ্চ আমরা এখানে দেখেছিলাম কি যে ফেডের রেজাল্ট এখানে আসার আগে বিটকয়েনের মধ্যে যেটুকু পাম্প হওয়ার সেটুকু হয়ে গিয়েছিল, মানে ছোটোখাটো 2-1% এখানে একটা পাম্প হয়েছিল ছোটোখাটো। তো তারপরে কিন্তু এখানে রেজাল্ট এখানে বের হওয়ার পরে কিন্তু মার্কেট এখানে ডাম্পি হচ্ছিল, কারণ এখানে আপনার যে জেরোমি পাওয়েল এখানে স্পিচ দিচ্ছিল, সেখানে যত সে আপনার স্টেটমেন্টগুলো দিচ্ছিল, রিলিজ হচ্ছিল স্টেটমেন্টগুলো, তত বেশি মার্কেট এখানে নিচের দিকে নামছিল। আর যার ফলে এখানে আপনার অল্ট কয়েনের অবস্থাটাও খুব একটা তেমন এখানে ভালো নেই, যেহেতু এখানে মার্কেট এখানে প্যানিকের মধ্যে আছে। সেক্ষেত্রে এখানে অল্ট কয়েন পাম্প হওয়ার এখানে কোনো মানে আশাই এখানে করা যায় না। এবার এখানে দেখুন গতকালকে ফেডের রেজাল্ট এখানে বের হয়ে আসলো, ফাইনালি এখানে 25 বিপিএস রেট কাট এখানে করলো। এবার গতকালকের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যদি এখানে 50 বিপিএস এখানে রেট কাট করে তাহলে মার্কেট একটু বেশি এখানে পাম্প হবে, কিন্তু 25 বিপিএস যদি এখানে রেট কাট করে তাহলে মার্কেট একটুখানি এখানে পাম্প হবে। কিন্তু যদিও বা এখানে 25 বিপিএস এখানে করলো, তারপরেও কিন্তু মার্কেট এখানে পাম্প হয়নি। যতটুকু পাম্প হওয়ার মার্কেট রেজাল্ট বের হওয়ার আগেই এখানে মার্কেট এখানে পাম্প এখানে করে ফেলেছিল। এটা আমরা এর আগেও দেখেছি, আপনাদের আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে এর
আগেও আমরা এখানে দেখতে পেরেছি বারবার যে ফেডের রেজাল্ট এখানে আসার এখানে আগে মার্কেট একটু এখানে পাম্প হয়, তারপর রেজাল্ট আসার পরে এখানে আবার মার্কেট এখানে ডাম্প হয়। কিন্তু এখানে একটা জিনিস এখানে লক্ষ্য করবেন, ডোনাল্ড ট্রাম্প এখানে দেখুন, ডোনাল্ড ট্রাম্প মানে প্রত্যেকবার যখন এখানে ফেডের রেজাল্ট এখানে আসে, এর আগেও যখন এসেছিল, তারপরেই মাসের শেষের দিন কিংবা মাসের প্রথম দিন ডোনাল্ড ট্রাম্প কিছু না কিছু এখানে কিছু না কিছু স্টেটমেন্ট এখানে দেবেই। আর কালকে হচ্ছে আপনার শুক্রবার, আপনার ইউএসের মার্কেটও কালকে এখানে খুলবে, তারপরে এখানে মার্কেটে উইকেন্ড এখানে শুরু হবে, মার্কেটও এখানে বন্ধ থাকবে ইউএসের মার্কেট। এবার কালকে হচ্ছে শেষ দিন। এবার যখন ইউএসের মার্কেট বন্ধ থাকে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু তখন কিছু না কিছু স্টেটমেন্ট এখানে দিয়েই থাকে, এরকমটা আমরা এর আগে বারবার দেখেছি। আর সেই স্টেটমেন্ট দিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে ভালো পরিমাণে ম্যানিপুলেশন করে থাকে, ঠিক আছে। কারণ যখন এখানে ইউএসের মার্কেট বন্ধ থাকবে তখন তো আর এখানে কোনো ধরনের ম্যানিপুলেশন এখানে করতে পারবে না ইউএসের মার্কেটের মধ্যে। আর ইউএসের মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন করাও তো সহজ না, অনেক বড় মার্কেট। আর তারপরে সেখানে আর যদি ম্যানিপুলেশন করেও সেখানে খুব একটা বেশি মার্কেটের মধ্যে কিছু করতে পারবে না ডোনাল্ড ট্রাম্প। আর তারপরেও সেখানে রিস্কও থাকে, যদি সেখানে ম্যানিপুলেশন করে দেখা গেল যে যখন তার এখানে আপনার প্রেসিডেন্সির টার্ম এখানে শেষ হয়ে গেল, তখন তার উপরে অনেক চাপ এখানে চলে আসলো। তো সেই জন্য ইউএসের মার্কেটকে খুব একটা বেশি ম্যানিপুলেশন এখানে করছে না, কিন্তু ক্রিপ্টো মার্কেটকে যখন তখন তার ইচ্ছে মতো এখানে ম্যানিপুলেশন এখানে করছে। এবার সেই জিনিসটা কিন্তু এবারও এখানে হতে পারে। আজকে হচ্ছে 30 তারিখ অক্টোবরের, এবার কালকে কিংবা পরশুদিন ডোনাল্ড ট্রাম্প কিছু না কিছু এখানে নেগেটিভ স্টেটমেন্ট বা এখানে পজিটিভ স্টেটমেন্ট দিয়ে দিতে পারে মার্কেটের মধ্যে, যার ফলে কিন্তু মার্কেট তার স্টেটমেন্টের উপরে ভিত্তি করে হিউজ পরিমাণে মার্কেট এখানে রিয়্যাক্ট করতে পারে। যেমন এখানে দেখুন, আপাতত এখানে চায়নার সাথে যে এখানে প্রবলেমগুলো ছিল, তো ফাইনালি এখানে ডোনাল্ড ট্রাম্প চায়নার প্রেসিডেন্টের সাথে এখানে মিটিং করেছে। তো সেই মিটিংয়ের মধ্যে মানে এরকমটাই বলেছে সব কিছু এখানে ঠিকঠাক হয়ে গেছে। এমনকি এখানে যে চায়নার যে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টের এখানে আপনার অনেকের আপনার তারিফও এখানে করেছে, ঠিক আছে। কিন্তু এবার দেখুন কি, ডোনাল্ড ট্রাম্প মানে এই ধরনের মানুষ, ও এক এক সময় মার্কেটের মধ্যে একজনকে নিয়ে খারাপ কথা বলবে, তারপরে তাকে এখানে আপনার আবারও ভালো কথা বলবে। তো এইসব জিনিসগুলো এখানে চলতেই থাকে, এগুলো আমরা নতুন দেখছি না, এগুলো বারবারই এখানে হয়ে এসছে মার্কেটের মধ্যে। এবার দেখা গেল কালকে বা পরশু দিন, এই 2 দিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ একদিন এখানে বলে বসলো যে না, চায়নার উপরে আমার মুড চেঞ্জ হয়ে গেছে, মুড সুইং হয়ে গেছে, চায়নার উপরে 200% ট্যারিফ এখানে লাগাবো, এরকম বলতেই পারে, এর কোনো ঠিক নেই। অথবা যদি এখানে ডোনাল্ড ট্রাম্প কোনো এখানে আপনার পজিটিভ রিয়াকশান এখানে দেয়, যেমন ফাইনালি যদি এখানে ট্যারিফ খেলাটা যদি ডোনাল্ড ট্রাম্প এখানে শেষ করে দেয়, দেখুন যে জিনিসের এখানে শুরু হয় সেটার শেষও আছে। আর কতবার এখানে ট্যারিফ এখানে আপনার করবে, এগুলো করে আর কতবার এখানে আপনার প্রফিট করবে, যত প্রফিট করার হিউজ পরিমাণের প্রফিট করেই ফেলেছে ক্রিপ্টো মার্কেট থেকে ডোনাল্ড ট্রাম্প তার ফ্যামিলি। তো কতবার এই সমস্ত জিনিস এখানে করবে। এবার এখানে আরেকটা জিনিস হতে পারে যে ট্যারিফের যে এই যে আপনার ম্যানিপুলেশনটা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প, হতে পারে এটার এন্ড করে দিল এখানেই। তো এরা যদি করে, এরকম যদি স্টেটমেন্ট এখানে বের করে দেয় কালকে বা পরশুর মধ্যে, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে এখানে পাম্প হবে, যেরকমটা এর আগে আমরা এখানে দেখেছিলাম। আর এখানে গতকালকে দেখুন, এখানে যে পাওয়েল যে আছে, পাওয়েল এখানে গতকালকে এখানে কি বলেছিল এই স্পিচের সময়, সেখানে সে বলেছিল যে ডিসেম্বর মাসের মধ্যে যে রেট কার্ড এখানে হবে কি হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবার জেরেমি পাওয়েল লক্ষ্য করে দেখুন, এর আগের যে রেট কার্ড এখানে হলো সেপ্টেম্বর মাসের মধ্যে, তখনও কিন্তু জেরেমি পাওয়েল বলেছিল যে অক্টোবর মাসের মধ্যে যে রেট কার্ড এখানে হবে এর কোনো গ্যারান্টি নেই, সেটা ডিপেন্ড করছে ইউএসের যে অন্যান্য ইকোনমিক ডেটা আছে তার উপরে। ঠিক তেমনটাই জেরেমি পাওয়েল গতকালকেও এখানে বলেছে যে ডিসেম্বর মাসের মধ্যে যে রেট কার্ড এখানে হবেই এরকম কোনো কিছু নেই, হতেও পারে নাও হতে পারে, সেটা ডিপেন্ড করছে অন্যান্য যে আপনার ডেটা আছে, সিবিআই ডেটা, এটা ওটা ওইসব জিনিসের উপরে ডিপেন্ড করছে। তো এটাকেও একটা নেগেটিভভাবেই এখানে নেওয়া হয়েছে, যার ফলে মার্কেটের মধ্যে খুব একটা বেশি এখানে পাম্প হয়নি। এবার যদি আমরা ইটিএফের মধ্যে আসি, গতকালকে এখানে ইটিএফের মধ্যেও ভালো পরিমাণে এখানে আপনার একটা সেলিং প্রেশার দেখতে পেরেছি আমরা, কোনো বাই এখানে হয়নি ইটিএফের তরফ থেকেও। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে এখানে আসি, আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় করবো না। এবার বিটকয়েনের চার্টে যদি আমরা এখানে আসি, দেখুন বিটকয়েনের যে এখানে ট্রেন্ড লাইনটা ছিল, এটার নিচের মধ্যে বিটকয়েন এখানে চলে এসেছে। এখন এটাই আপনার বিটকয়েনের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স এখানে হয়ে দাঁড়াবে, যেটা হচ্ছে আপনার মোটামুটি ট্রেন্ড লাইনটা আপাতত $1,12,000 আশেপাশে এখানে আপনার আছে, ঠিক আছে। সরি, ট্রেন্ড লাইনটা তো একটু ওপরের মধ্যে আছে, কিন্তু $1,12,000 মধ্যে একটা আমাদের বড় ধরনের একটা রেজিস্ট্যান্সকে এখন ফেস করবে বিটকয়েন। এবার যদি আমরা ডেইলি ক্যান্ডেলের মধ্যে দেখি, একটা জিনিস ঠিক হয়েছে যে গতকালকে যদিও বা ডাম্প হয়েছে, কিন্তু এখন 200 ডেইলি মুভিং অ্যাভারেজের উপরে বিটকয়েন আছে। আর যতক্ষণ বিটকয়েন 200 ডেইলি মুভিং অ্যাভারেজের উপরে আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের চিন্তা করার কোনো এখানে প্রয়োজন নেই, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।